হ্যালো বন্ধুরা, আজ আমি করেছি হাঙ্গস মাছ আলু দিয়ে মাংসের মতো রান্না করেছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এটা তো তেলের মাছ বন্ধুরা, হাঙ্গস মাছ বলে। অন্যরা কি মাছ বলে আমি বলতে পারি না, আমরা তো হাঙ্গস মাছ বলি। আলুগুলোকে আমি চাকচাক করে কেটে নিলাম। পেঁয়াজ, সাথে এক টুকরো আদা আর রসুন আর কাঁচা লঙ্কা, এই গ্রেভিটা আমি ইউজ করব। দেখুন বন্ধুরা, এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর মশলা নিয়েছি লঙ্কা পাউডার, জিরা, ধনিয়া, হলুদ, নুন স্বাদ অনুসারে। এখন আমি মাছগুলোকে প্রথমে ফ্রাই করব। হলুদ দিয়েছি, দেব লঙ্কা পাউডার আর দেব লবণ, নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর এই মাছটা বন্ধুরা, মাংসের মতো রান্না না করলে এই মাছটা খেতে ভালো লাগে না। ভালো করে মেখে তারপরে এটাকে ভালো করে ফ্রাই করব। হালকা নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এই মাছটা ফ্রাই করতে গেলেই বন্ধুরা সাংঘাতিক এটা তেল ছিটে পড়ে। এটাকে যখন ফ্রাই করতে যাই বন্ধুরা, কড়াইতে দিয়ে আমি অনেক দূরে দূরে সরে থাকি। ফ্রাই হয়ে গেছে। এখন আমি ঢাকনি দিয়ে দিয়েছি, যেহেতু এটা ফুটে উঠছে, মানে শরীরে পড়বে বলে আমি এটাকে ঢাকনি দিয়ে রেখেছি। হয়ে গেছে মাছটা ফ্রাই। এখন আমি আলুগুলোকে ফ্রাই করব। নুন হলুদ কিছু দেব না, খালি ফ্রাই করে নেব। একটু ভালো করে ফ্রাই করব, যেহেতু এটা মাংসের মতো রান্না করব। এটাকে মাংসের মধ্যে আলুগুলোকে আমি পিস করেছি। ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। দুটো শুকনো লঙ্কা দিলাম, দেব পেস্ট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না করে। মানে এটাতে ফ্রাই করেছি, একটু রংটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো, জিরা, ধনিয়া,
লঙ্কা পাউডার, হলুদ আর নুনটা স্বাদ অনুসারে একটু জল দিয়ে মেখে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়, পেঁয়াজের সাথে ভালো করে হয়ে যায়। এখন আমি ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আমি ভালো করে ফ্রাই করেছি, দিয়ে দিলাম জল। মশলাটা যত ভালোভাবে ফ্রাই হবে বন্ধুরা, ততই সবজিটা টেস্ট হবে। দিয়ে দিলাম মাছগুলো, জলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা। এখন একটু ঢাকনা দিয়ে রেখেছি যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় আর গন্ধটা ভালোভাবে সেন্ট বেরো। এখন দিয়ে দেব ধনিয়া পাতা। দেখুন বন্ধুরা, ঝোলটা আরো মাখা মাখা হয়ে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলটাও অন্যরকম পাল্টিয়ে গেছে। দেখুন, ভিডিওটা যদি পছন্দের বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।